হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড GoPro 8 নিয়ে কথা বলবো। অনেকেই হচ্ছে যারা ভ্লগিং এর জন্য একটা ক্যামেরা কিনতে চাচ্ছেন, অনেকেই বাজেট কম থাকায় চাইনিজ ক্যামেরা নিতে চাচ্ছেন, যেমন এসজে ক্যাম বা হচ্ছে অশোকের মতো যে চাইনিজ ক্যামেরাগুলো আছে সেগুলোর দিকে যেতে চাচ্ছেন। বাট আমার পরামর্শ থাকবে তাদের প্রতি যে আপনারা ওইসব চাইনিজ ক্যামেরা না নিয়ে প্রয়োজন আপনার একটা সেকেন্ড হ্যান্ড GoPro 7, 8, 9 এসব টাইপ যদি নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ভালো ফুটেজ তৈরি করতে পারবেন এবং আপনাদের প্রফেশনাল মানের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এই GoPro দিয়েই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি GoPro 8 ব্ল্যাক এর সম্পূর্ণ রিভিউ করব, যেখানে এটার ক্যামেরা টেস্ট, ভিডিও কোয়ালিটি, এছাড়া এটাতে কি কি ফিচার আছে সবকিছু নিয়ে আলোচনা করব। তো কিছুক্ষণ পরে আমরা এটার ভিডিও ফুটেজগুলো দেখব। তার আগে ছোট্ট করে এই ক্যামেরার স্পেক্স গুলো ও ডিজাইন নিয়ে আমরা একটু কথা বলে নিই। তো ডিজাইন নিয়ে বলতে গেলে ক্যামেরাটি খুবই সিম্পল, ছোট, লাইট ওয়েটের একটা ডিভাইস। এটাতে হচ্ছে এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, এখানে একটা ক্যাপচার বাটন আছে, এখানে আমাদের বড় লেন্সটি থাকার পাশাপাশি এখানে আমরা ছোট্ট একটি স্পিকার পাচ্ছি এবং এখানে আমাদের সামনে ছোট্ট একটি স্ক্রিন দেওয়া আছে, যেটাতে আমরা ক্যামেরার ব্যাটারি লাইফ, কত সেকেন্ড ধরে রেকর্ডিং হচ্ছে, কি মোডে রেকর্ডিং হচ্ছে ইত্যাদি সেটিংস গুলো দেখতে পারবো। এবং মেইন ডিসপ্লে হিসেবে আমরা 2 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা টাচ রয়েছে। তবে এটা টাচটা আমাদের স্মার্টফোনের মতোতে স্মুথ না, একটু ল্যাগি টাচ, অর্থাৎ আপনাকে একটু জোরে স্লাইড করতে হবে বা একটু টাচ করতে হবে এরকমটা। যদিও GoPro 10, 11 থেকে টাচটা মোবাইলের মতো স্মুথ হয়ে গেছে, বাট এটা টাচটা একটু ল্যাগি। এছাড়া ক্যামেরাটিতে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা বড় সেন্সর, যেটা দিয়ে কিন্তু আমরা অনেক হাই কোয়ালিটি রেকর্ডিং করতে পারবো, যেখানে 1080-তে আমরা 30 fps, 60 fps, তারপর 120 fps ও 240 fps এ আমরা স্লো মোশন ভিডিও করতে পারবো। এছাড়া 2.7K তো আমরা রেকর্ড করতে পারবো, পাশাপাশি 4K তে এটা আমরা 30 fps ও 60 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো। পাশাপাশি ক্যামেরাটিতে HDR ভিডিও রেকর্ডিং, টাইম ল্যাপস ভিডিও রেকর্ডিং, ফটো তোলা ইত্যাদি অনেক কিছু বেশ ফিচার রয়েছে। পাশাপাশি ক্যামেরাটিতে ওয়াইফাই, NFC ইত্যাদি সবকিছু সাপোর্ট আছে, যেখানে আমরা মোবাইলে অ্যাপের মাধ্যমে এই ক্যামেরা থেকে কিন্তু ইজিলি অনেক কিছু কন্ট্রোল করতে পারবো। এছাড়া ক্যামেরাতে রেকর্ড করা ফুটেজগুলো আমরা GoPro অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের মোবাইলে নিয়ে নিতে পারবো। এছাড়া অ্যাপের মাধ্যমে আমরা লাইভ ভিউ দেখতে পারবো। এছাড়া ক্যামেরাতে কিন্তু ওয়েবক্যাম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। ক্যামেরাটিতে কোনো রকম বিল্ট ইন স্টোরেজ দেয়া নেই। এখানে আমরা একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবো, যেখানে সর্বোচ্চ 256 GB মেমোরি কার্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখানে রয়েছে ব্যাটারি এবং নিচে এখানে রয়েছে একটা টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে আমরা পিসিতে কানেক্ট করা অথবা সরাসরি চার্জ করতে পারবো। এছাড়া এই ক্যামেরাটার একটা বিশেষ দিক হচ্ছে এটাতে কিন্তু আমরা হাইপার স্মুথ পাচ্ছি, অর্থাৎ এই ক্যামেরাটা নিয়ে আপনি যতই দৌড়ান, লাফান, যাই করেন, ভিডিও কিন্তু একদম স্টেবল থাকবে, যেটাই হচ্ছে অ্যাকশন ক্যামেরার মূল বিষয়। পাশাপাশি এটা কিন্তু ওয়াটারপ্রুফ রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু কোনো রকম ওয়াটারপ্রুফ কেস ছাড়াই এটাকে সরাসরি যেভাবে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা, এভাবে এটা আমরা পানিতে চোবাতে পারবো। অর্থাৎ আপনি সুইমিং পুলে যদি যান বা কোনো নদী পুকুরে যান, সেক্ষেত্রে কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবেন। তবে অন্যান্য চাইনিজ ক্যামেরাতে কিন্তু ওয়াটারপ্রুফ থাকে, বাট সেটাতে কিন্তু আপনাদের এক্সট্রা একটা ওয়াটারপ্রুফ কেস ইউজ করতে হয়। বাট GoPro কিন্তু এখানে সরাসরি আপনারা ইউজ করতে পারবেন পানিতে। তো এই ক্যামেরাটা কাদের জন্য, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, বা আপনারা একটা চাইনিজ ক্যামেরা না নিয়ে কেন সেকেন্ড হ্যান্ড একটা GoPro 8 নিতে পারেন, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা থাকবে একটু পরে। তার আগে আমরা ভিডিও স্যাম্পল গুলো দেখে নেই, তারপরে ভিডিও স্যাম্পল দেখে এসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর কি কি ব্যাড সাইড ও পজিটিভ সাইড রয়েছে। অলরাইট, আমরা চলে এসেছি আউটডোরে। আমরা হচ্ছে ক্যামেরার ভিডিও ফুটেজগুলো এখন দেখব। তো এক্ষেত্রে হচ্ছে প্রথমেই আমি আপনাদেরকে ক্যামেরার যে 3টা মোড পাচ্ছি আমরা, যেখানে হচ্ছে আমরা প্রথমে লিনার মোড পাচ্ছি, এরপরে হচ্ছে ওয়াইড মোড পাচ্ছি, অর্থাৎ লেন্সের যে ভিউ মোড, এরপর হচ্ছে আমরা সুপার ভিউ মোড। তো প্রথমে আমি আপনাদেরকে লিনার মোডটা দেখাচ্ছি, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা মোবাইলে যতটুকু ফ্রেম পাই সেই ফ্রেম অনুযায়ী। আপনারা যদি দেখেন আমি আমার ক্যামেরাটা কতটুকু দূরত্বে ধরে রেখেছি, আপনাদেরকে আমি একটু ফুটেজটা দেখাচ্ছি। তো এতটুকু কাছ থেকে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আপনারা যেখানে কতটুকু ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে। মোটামুটি মোবাইলের থেকে একটু বেশি, তাও মোটামুটি সিনারি আসছে। তো আমি আপনাদেরকে একটু আমার সেকেন্ড লেন্স মোডটা দেখাচ্ছি, যেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল মোড। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই সেম ফুটেজটাই, এক্ষেত্রে হচ্ছে আমি লেন্স মোডটা ওয়াইড করে নিয়েছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সিনারি কিন্তু যথেষ্ট বেশি আসছে, যদিও এখানে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে পরিবেশটা, তবুও কিন্তু যথেষ্ট কালার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এক্ষেত্রে আপনারা হচ্ছে যে সিনারিটা পাচ্ছেন, আমার মতে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের যে ভিউটা, এটাই সব থেকে বেস্ট। এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভিউ পাচ্ছেন। আমি যদি স্টিকটা আরও দূর থেকে ধরি, যেহেতু এটা আমার সেলফি স্টিকের মতো, আমি যদি একটু লম্বা করি সেক্ষেত্রে কিন্তু আরও দূর থেকে দেখতে পারবেন। লাইক আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার স্টিকটা আমি একটু বড় করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমি আরও বেশি সিনারি পাচ্ছি। আর এরপরে যদি আমি আরও হচ্ছে আমার সুপার ভিউ মোডে নেই, সেক্ষেত্রে কিন্তু আরও ভিউ পাবো, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে,
এখন হচ্ছে সুপার ভিউ মোড আছে, এটাই হচ্ছে সর্বোচ্চ ওয়াইড অ্যাঙ্গেল আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অনেক বেশি সিনারি চলে এসছে, যেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি কখনো কোনো পাহাড় বা কোনো ভিউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই লেন্স মোডটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এবং এটা দিয়ে কিন্তু আপনারা মানে একদম অনেক বড় গ্রুপ আপনারা একসাথে ভালো ব্লগিং বা হচ্ছে গ্রুপ সেলফি সব কিছু নিতে পারবেন। একটু পরে আমরা হচ্ছে কিছু ফটো স্যাম্পলগুলো দেখব। আর এক্ষেত্রে আপনার যদি ইআইএসের সাপোর্টটার কথা বলেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন আমি হাঁটছি, এক্ষেত্রে কীরকম পরিমাণ ব্যালেন্স আসছে, স্টেবল আছে ভিডিওটা আপনারা আশা করি লক্ষ্য করতে পারছেন। যদিও আমি ক্যামেরাটা আমার উল্টা দিকে আমি ডিসপ্লেটা ওইভাবে দেখতে পারছি না। আর ডাইনামিক রেঞ্জটাও যদি আপনারা খেয়াল করেন, আমি এখন কিন্তু সূর্যের বিপরীতে আছি, তো সেই হিসেবে আমার ফেসটা কতটুকু ক্যাপচার করতে পারছে সেটাও আপনারা দেখছেন। আমিও এডিটিংয়ের সময় গিয়ে হয়তো বা খেয়াল করতে পারবো। ওকে, এখন রেকর্ড হচ্ছে 1080 30 fps-এ। আর এক্ষেত্রে আপনারা যদি ভিডিও কোয়ালিটি দেখেন যথেষ্ট ক্লিয়ার শার্প। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি কোনো এক্সটার্নাল মাইক ইউজ করছি না, পুরোটাই রেকর্ড হচ্ছে আমার ক্যামেরার বিল্ট ইন মাইক দিয়ে। আর আপনারা অডিও কোয়ালিটিও শুনতে পাচ্ছেন কেমন। মোটামুটি যদি আপনারা মাইক ইউজ না করেন সেক্ষেত্রে ফোনের ক্যামেরার বিল্ট ইন মাইক দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। বাট GoPro 9 থেকে হচ্ছে মাইকের কোয়ালিটি যথেষ্ট ভালো, এইটে তুলনামূলক একটু নয়েজ চলে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা যদি GoPro-তে মাইক ইউজ করতে চান এক্সটার্নাল সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাইক অ্যাডাপ্টার কিনতে হবে, যেটার দাম কিন্তু মোটামুটি 5-6 হাজার টাকার মতো। তো এই দিকটা হিসেবে GoPro-তে একটা হচ্ছে প্যারামূলক বিষয়। আর যদি আপনারা DJI অ্যাকশন ক্যামেরা ইউজ করেন বা অন্যান্য কিছু সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি যে কোনো এক্সটার্নাল মাইক ইনপুট দিতে পারবেন। তবে ক্ষেত্রে হচ্ছে আপনাদের এক্সটার্নাল মাইক ইউজ করতে গেলে মাইক অ্যাডাপ্টার অবশ্যই লাগবে GoPro-তে। আচ্ছা, এখন হচ্ছে 1080 60 fps রেকর্ড হচ্ছে, বাট এখন হচ্ছে আমি এটাতে হাইপার স্মুথ যে বুস্ট মোড সেটা হচ্ছে অন করে দিয়েছি। এর মানে হচ্ছে আমি যদি এখন এটা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করি সেক্ষেত্রে আমার ভিডিওটা আরও বেশি স্টেবল রাখবে, অর্থাৎ কাঁপাকাঁপি হবে না কোনোভাবেই। বাট এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যখন আমি হাইপার স্মুথ বুস্ট মোড অন করব তখন কিন্তু আমার যে ভিউটা এটা কিন্তু একটু ক্রপ হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি এর আগের আমার একটু আগের ফুটেজটা দেখেন যে আমি কিন্তু নর্মাল ওয়াইড মোডে রেখেছি, বাট ওয়াইড মোডে কিন্তু আমার আরেকটু ফুটেজ বেশি ছিল যখন আমি বুস্ট মোডটা অফ রেখেছিলাম। বাট এখন কিন্তু আমার হাইপার স্মুথ বুস্ট মোডটা অন আছে, তো সেই হিসেবে কিন্তু আমার ভিডিওটা একটু ক্রপ হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে আমার কিন্তু স্টেবলটা আরও বেশি যথেষ্ট ক্লিয়ার এবং হচ্ছে আরও একদম স্মুথ আছে, যেটা আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। এখন ফুটেজটা হচ্ছে 1080 60 fps-এ আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুটেজগুলো কেমন। আমি আপনাদেরকে কিন্তু সবগুলো মোডেই ফুটেজগুলো দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে কেমন। আর আপনারা যদি চাইনিজ ক্যামেরার ভিডিওর সাথে তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই এই GoPro-র সাথে পারবেন। আপনি যদি GoPro 5-ও পিক করেন সেক্ষেত্রেও কিন্তু যে কোনো বর্তমানের লেটেস্ট চাইনিজ ক্যামেরাও কিন্তু এটার সাথে পারবে না, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন রেকর্ডিং হচ্ছে 4K 30 fps-এ। আর লেন্স ভিউটা হচ্ছে সুপার ভিউ, আমাদের হচ্ছে সর্বোচ্চ যে আমরা ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছি সেই মোডে ভিডিও রেকর্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট শার্প ভিডিও হচ্ছে এবং কোয়ালিটি যদি বলি কালারফুল যথেষ্ট পারফেক্ট। ইআইএস-এর সাপোর্টও যথেষ্ট ভালো। ওকে, এখন আপনারা হচ্ছে 4K-তে 60 fps-এর ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এখন মোটামুটি যথেষ্ট ভালোভাবেই হাঁটছি। আপনারা ইআইএস-এর সাপোর্টটা কেমন পাচ্ছেন সেটাও দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবল। রেকর্ডিং হচ্ছে। থ্যাংক ইউ। ওই সামনের সামনে এদিকে ওর খুঁজে থাকবে চললে ক্যামেরা তো মতো সেই ব্রেক মেরো সামনে।
অলরাইট, তো আজকের মতো ভিডিও আমরা এখানে স্টপ দিচ্ছি। সন্ধ্যা একদম হয়ে আসছে, তো ফুটেজগুলো আমাদের এখানে রেকর্ডিং করা শেষ। চলে যাই আমরা স্টুডিওতে। অলরাইট, আপনারা ভিডিও ফুটেজগুলো দেখে নিলেন এবং বুঝতেই পারছেন ক্যামেরাটা কত হাই কোয়ালিটি রেকর্ডিং দিতে পারে। পাশাপাশি আপনারা যারা মোটো ভ্লগ করবেন তাদের জন্য কিন্তু অনেক আইডিয়াল। অনেকে একটা চাইনিজ ক্যামেরা কিন্তু আপনারা কিনে ফেলেন শখ করে, বাট তখন কিন্তু সেটা থেকে আসানোর ফুটেজ যখন পাওয়া যায় না, তখন কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় যে কেন হাই কোয়ালিটি রেকর্ডিং হচ্ছে না। দেখা যাচ্ছে যে এর থেকে আপনার হাতে যে 15-20 হাজার টাকার স্মার্টফোন আছে সেটাতেও কিন্তু অনেক ভালো কোয়ালিটি রেকর্ডিং হচ্ছে। তো সর্বোপরি এক কথায় হচ্ছে DJI, GoPro, Insta360 এসব টাইপের যে ব্র্যান্ডেড অ্যাকশন ক্যামেরা আছে এগুলোর ধারে কাছে কোনোটাই যেতে পারবে না কোনো চাইনিজ ক্যামেরা। এবং তার মধ্যে বিশেষ কথা হচ্ছে, আপনারা যদি কোনো লেটেস্ট অ্যাকশন ক্যামেরাও কিনেন যেটা চাইনিজ, যে লাইক SJ ক্যাম, তারপরে অশোক, এরকম আরো কয়েকটা আছে, আমি সবগুলোর নাম এখন মাথায় আসছে না। তো এই টাইপের ক্যামেরা যদি আপনারা লেটেস্টও কিনেন আর তার সাথে যদি আপনারা GoPro Hero 8, 7ও তুলনা করেন, তবুও এটার ফুটেজের কাছাকাছিও কিন্তু চাইনিজগুলো আসতে পারবে না। যেখানে অ্যাকশন ক্যামেরাগুলো কিন্তু চাইনিজগুলো দেখুন 5K আপনাকে প্রোভাইড করবে, বাট আমি বলবো এটার কাছাকাছি ফুটেজও আসতে পারবে না। কারণ আপনার ওই চাইনিজ ক্যামেরাগুলোতে সর্বোচ্চ কিন্তু 4K তে রেকর্ড করা গেলেও সেগুলো কিন্তু 1080তেই রেকর্ড হয়। লাইক আপনার হচ্ছে শুধুমাত্র সেটাকে আপস্কেল করে 4K তে রেকর্ডিং করে। তো একটু বুঝিয়ে যদি বলি আপনাদেরকে, আপনারা যেহেতু এডিটিং পারেন, ধরেন আপনি একটা 1080তে ফুটেজ রেকর্ডিং করেছেন এবং সেটা আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে আপনি সেটাকে এডিট করার পরে আপনি 4K তে যদি এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ফাইলটা দেখাবে 4K, বাট আপনার অরিজিনাল ভিডিওটা কিন্তু 1080তেই রেকর্ডিং করা। সেক্ষেত্রে 4K তে এক্সপোর্ট দেওয়ার কারণে কিন্তু আপনার কোয়ালিটি কোনো রকম ইমপ্রুভ হয়নি। তো লাইক সেরকমই ওই চাইনিজ ক্যামেরাগুলো তাদের কিন্তু 1080তেই রেকর্ডিং ক্ষমতা থাকে, বাট আপনি যখন 4K তে সুইচ করে রেকর্ডিং করেন সেটা রেকর্ডিং হয় সেই 1080তেই, বাট আপনাকে আপস্কেল করে জাস্ট আপনাকে রেজুলেশন দেখায় 4K। তো এইসব টাইপের যে সফটওয়্যার গ্রেডিং থাকে সেগুলো হচ্ছে সেই চাইনিজ ক্যামেরাগুলোতে, এবং সেখানে যে হাইপার স্মুথ ব্যাপারটা থাকে সেটা কিন্তু কখনোই এত স্টেবল দেয় না। পাশাপাশি সেখানে যে 60 fps এর ফুটেজ, সেখানে আপনি যদি ভালো মতো খেয়াল করেন, যখন আপনি 60 fps এর ফুটেজে রেকর্ডিং করবেন তখনও কিন্তু 30 fps এর মতো আপনার ফ্রেম ড্রপ করবে। তো এরকম অনেকগুলো সমস্যা আছে, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রয়োজন আপনাদের বাজেট কম থাকলে আপনারা GoPro Hero 5, 6ও যদি নেন তাহলে কিন্তু সেগুলোর থেকে বেটার রেজাল্ট পাবেন। তবে Hero 5, 6 এ আপনাদের কিন্তু হাইপার স্মুথটা নেই, যার কারণে সেখানে কিন্তু ভিডিও অনেক শেক হবে। আর GoPro Hero 7 থেকে কিন্তু হাইপার স্মুথ থাকার কারণে আপনাদের ভিডিওটা অনেক ভালো হবে। তো সেই হিসেব করতে গেলে আমার মতে GoPro 8 সেকেন্ড হ্যান্ড হিসেবে একটা বেস্ট ক্যামেরা, যাদের বাজেট কম এবং যারা স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য। তো অনেকগুলো ভালো দিক আলোচনা করলাম, এবার একটু খারাপ দিক আলোচনা করতে হয়। GoPro মূলত সবগুলো ক্যামেরাই, আপনি যদি Hero 12, 13ও চলে যান সেক্ষেত্রেও কিন্তু ক্যামেরা হিটিং হওয়ার একটা ব্যাপার আছে। যেমনটা আইফোনেও ক্যামেরা ইউজ করলে বা কিছুক্ষণ ইউজ করলে গরম হয়ে যায়, বাট GoPro কিন্তু সেম সেরকমই গরম হয়ে যায়। বাট এটার জন্য যে আপনার লং টাইম আপনি রেকর্ড করতে পারবেন না এমনটা কিন্তু না, আপনার রেকর্ডিং ঠিকই চলতে থাকবে, বাট ক্যামেরাটা অনেক হিট হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে GoPro ব্যাটারি। GoPro ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটাই কম। যারা GoPro ইউজ করতে চান তাদের কিন্তু অবশ্যই মিনিমাম 2-3টা ব্যাটারি থাকতে হবে। যারা হচ্ছে GoPro 11 থেকে ইউজ করবেন বা GoPro 10ও বলা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটা ব্যাটারি দিয়ে মোটামুটি একটা ছোটখাটো ভ্লগ চালিয়ে নিতে পারবেন। বাট এক্ষেত্রে কিন্তু আপনি একটা ব্যাটারি দিয়ে খুব সারাদিন আপনি ট্রাভেল করবেন এবং ভিডিও করবেন সেটা কিন্তু পসিবল না। আপনাকে অবশ্যই 2টা ব্যাটারি লাগবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে GoPro-তে আপনি যদি এক্সটার্নাল মাইক ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মাইক অ্যাডাপ্টার কিনতে হবে, যেটার দাম কিন্তু মোটামুটি 5 থেকে 6,000 টাকা। তো এই বিষয়টা অনেকেরই খেয়াল রাখতে হবে। আপনার চাইনিজ ক্যামেরাগুলোতে বা আপনারা যদি ব্র্যান্ডেড DJI ক্যামেরাও ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি মাইক ইনপুট দিতে পারবেন। বাট GoPro-তে কিন্তু সরাসরি আপনারা মাইক ইনপুট দিতে পারবেন না। এখানে আমাদের যদিও একটা USB Type-C পোর্ট আছে, তো এই Type-C দিয়ে শুধুমাত্র আমরা চার্জ করতে পারবো বা আপনাদের পিসিতে কানেক্ট করতে পারবো। আর আমরা যদি মাইক্রোফোন কানেক্ট করতে চাই সেক্ষেত্রে এই Type-C তে আমাদের একটা মাইক অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে, দেন সেটা থেকে কিন্তু আমাদের হেডফোন জ্যাক অর্থাৎ মাইক্রোফোন জ্যাক আমাদের ইনপুট দিতে হবে। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে, আইফোনের রিভিউ থেকে শুরু করে অনলাইনের বিভিন্ন কাজের ভিডিও দেওয়া আছে। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।